আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। আজকে যেহেতু প্রথম ক্লাস, তাহলে আমরা প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ সংজ্ঞাগুলো উদাহরণ সহ একটু দেখব। তোমরা সবাই খুব মনোযোগ সহকারে সংজ্ঞা এবং উদাহরণগুলো দেখবে, তাহলে দেখবে যে তোমাদের এই অধ্যায়ে ম্যাট্রিক্স সংক্রান্ত যতগুলো গাণিতিক সমস্যা আছে, বিশেষ করে তোমরা সৃজনশীলে বলো, বহু নির্বাচনী বলো, সকল প্রশ্নেরই খুব দ্রুত এবং নির্ভুল আনসার করতে পারবে। প্রথমে আসা আমরা দেখবো ম্যাট্রিক্সটা কি। আমরা কতগুলো তথ্য বা সংখ্যাকে যখন আয়তাকার বা বর্গাকারে সাজাবো, সাজিয়ে উভয় পাশে যথাযথ প্রতীক দ্বারা আবদ্ধ করব। আবদ্ধ করার পরে যে গাণিতিক কাঠামোটা আমরা পাবো তাকে আমরা ম্যাট্রিক্স বলবো। অর্থাৎ আমরা গণিত বিজ্ঞানের বিভিন্ন তথ্য পেয়ে থাকি, সেই তথ্যগুলোকে আমরা আয়তাকার বা বর্গাকারে সাজিয়ে যথাযথ চিহ্ন দ্বারা আবদ্ধ করলে যে গাণিতিক কাঠামোটা পাবো সেটাকে আমরা ম্যাট্রিক্স বলবো। আর ম্যাট্রিক্স গঠনকারী তথ্য বা সংখ্যাগুলোকে ম্যাট্রিক্সের বুক্তি বলি। ম্যাট্রিক্স প্রকাশের জন্য সাধারণত আমরা প্রথম বন্ধনী, ওই যে বলছি যথাযথ প্রতীক, সে প্রতীক বলতে হয় আমরা প্রথম বন্ধনী ইউজ করব, অথবা তৃতীয় বন্ধনী ইউজ করব, অথবা দুটি উলম্ব রেখা দ্বারা প্রকাশ করব। অর্থাৎ ম্যাট্রিক্সের বুক্তি বা এন্ট্রিগুলোকে বা উপাদানগুলোকে আমরা এই তিনটি চিহ্নের ভিতরে প্রকাশ করব, হয় ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট অথবা দুটি উলম্ব রেখা। এই তিন প্রকারের চিহ্ন দ্বারা আমরা কি বুক্তিগুলোকে আবদ্ধ করব। ম্যাট্রিক্সের সাধারণ আকারটা দেখব আমরা। মানে একটা যদি ম্যাট্রিক্স হয় তার এলিমেন্ট গুলোকে আমরা এভাবে লিখি: a11 a12 ডট ডট a1n a21 a22 a2n ডট ডট দিয়ে আমরা লিখতে am1 am2 amn। অর্থাৎ আমরা ম্যাট্রিক্সকে দেখালাম, দেখো প্রথমে থার্ড ব্র্যাকেট পরে ফার্স্ট ব্র্যাকেট, এভাবে লিখতে পারি। আমরা গাণিতিক ভাবে এভাবে লিখতে পারি a ইকুয়াল টু aij। আইজ দ্বারা আমরা বোঝাবো যে এটার ওই যে এলিমেন্ট গুলোর অবস্থান a11 a12 আর mn হবে তার মাত্রাটা, সেটাকে আমরা মাত্রা একটু পরে আলোচনা করব। অথবা ম্যাট্রিক্সে আমরা উলম্ব অর্থাৎ তিনটা প্রকারে প্রকাশ করতে পারি: থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট অথবা দুটি পরস্পর উলম্ব রেখা দ্বারা প্রকাশ করতে পারি। প্রত্যেকটা ক্ষেত্রে দেখো আমরা aij mn বাইরে ব্র্যাকেটের বাইরে mn দ্বারা প্রকাশ করে রেখেছি। প্রত্যেক ক্ষেত্রে i এর মান হবে 1 থেকে m এবং j এর মান হবে 1 থেকে n পর্যন্ত। তাহলে এখানে আমরা যে ব্র্যাকেটের ভিতরে লিখলাম a ইকুয়াল টু ব্র্যাকেটের ভিতরে aij আর ব্র্যাকেটের বাইরে আছে mn, এখানে aij দ্বারা বোঝাবে যে বুক্তিগুলো আছে সেই বুক্তিগুলোর অবস্থান, আর বাইরে যে mn আছে সেটা দ্বারা বুঝাবো আমরা প্রথমে ম্যাট্রিক্সের মাত্রা বুঝাবো। অর্থাৎ প্রথমটা হবে ম্যাট্রিক্সের সারি সংখ্যা আর nটা হলো ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। ম্যাট্রিক্সের সারি ও কলাম আমরা একটা ম্যাট্রিক্স একটু আগে লিখে এসেছি। আমরা ম্যাট্রিক্সের সারি বলবো অনুভূমিক বরাবর অবস্থিত বুক্তি বা বুক্তি সমূহকে একত্রে সারি বলে। যেগুলো আমাদের অনুভূমিক বরাবর আছে সেগুলোকে বলবো সারি, আর উলম্ব বরাবর যেগুলো আছে সেগুলোকে আমরা বলবো কলাম। তাহলে ম্যাট্রিক্সের সারি চিনব কিভাবে? যে যেগুলো অনুভূমিক বরাবর আছে সেগুলো হলো সারি, যেগুলো উলম্ব বরাবর আছে সেগুলো হলো কলাম। আমরা দেখে নিই, দেখো অনুভূমিক বরাবর a11 a12 ডট ডট a1n, এটা হলো আমাদের প্রথম সারি। এরপরে a21 a22 ডট ডট দিয়ে a2n, এটা হলো আমাদের দ্বিতীয় সারি। ডট ডট দিয়ে am1 am2 ডট ডট amn, এটা হলো আমাদের তৃতীয় সারি। এই সারিগুলো আমাদের কি অনুভূমিক বরাবর আছে।
তাহলে এগুলাকে বলবো আমরা সারি। অনুরূপভাবে উলম্ব বরাবর বা আমরা বলবো খাড়া ভাবে যেগুলো থাকবে সেগুলোকে বলবো কলাম। যেমন A11 A21 ডট ডট AM1 এটা হলো আমাদের প্রথম কলাম। অনুরূপভাবে A12 A22 ডট ডট AM2 এটা হলো আমাদের দ্বিতীয় কলাম। A1n A2n A ডট ডট AMn সেটা হলো আমাদের n-তম কলাম। ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা, কোন ম্যাট্রিক্সের সারি সংখ্যা m এবং কলাম সংখ্যা যদি n হয় তাহলে ক্রমকে আমরা m ক্রস n দ্বারা প্রকাশ করব এবং আমরা পড়ব এটাকে m বাই n ম্যাট্রিক্স, m বাই n এভাবে পড়ব। আমরা মনে রাখবো ক্রম প্রকাশ করতে তাহলে আমাদের প্রথম হবে ম্যাট্রিক্সের সারি সংখ্যা, পরে হবে ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। এই কারণে আমরা একটু আগে যা দেখেছি সেটা হলো m বাইরে m ক্রস n ছিল, অর্থাৎ আমরা বলবো এটার সারি সংখ্যা m এবং কলাম সংখ্যা কি n। তাহলে কোনো আমরা এটুকু মনে রাখবো ম্যাট্রিক্সের সারি সংখ্যাকে m এবং কলাম সংখ্যাকে n দ্বারা প্রকাশ করলে আমরা ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রাকে প্রকাশ করব m ক্রস n এবং পড়ব m বাই n এই আকারে। কোন ম্যাট্রিক্সের মোট যুক্তি সংখ্যা তার সারি সংখ্যা ও কলাম সংখ্যার গুণফলের সমান। আমাদের কোন সময় অনেক সময় বহু নির্বাচনী প্রশ্ন আসে, একটা 2/3 বা 2 ক্রস 3 ক্রমের ম্যাট্রিক্সের যুক্তির সংখ্যা কত। তাহলে আমরা এখানে বেসিক জেনে ফেললাম কি সারি সংখ্যা ও কলাম সংখ্যার 2 ক্রস 3 তাহলে 3 দুগুণে 6, তাহলে আমাদের ওই ম্যাট্রিক্সের মোট যুক্তি সংখ্যা হবে 6টি। সোজা কথা সারি সংখ্যা এবং কলাম সংখ্যা গুণ করলে যা হবে সেটাই ওই ম্যাট্রিক্সের মোট যুক্তি সংখ্যা হবে। সারি ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সে কেবলমাত্র একটি সারি বিদ্যমান তাকে আমরা বলবো সারি ম্যাট্রিক্স। আমরা উদাহরণ দেখব, যেমন a = 1 - 2 এটা একটি সারি ম্যাট্রিক্স যার ক্রম হবে 1/2, অর্থাৎ একটি মাত্র সারি আছে দেখো, অনুভূমিকভাবে একটি কিন্তু উল্লম্বভাবে চিন্তা করলে 2 হয়ে যাবে, 1 একটি কলাম হবে -2 এর একটি কলাম হবে। এখানে এটা ক্রম 1/2 বা 1 × 2। b = 1a10 তাহলে এখানেও একটি সারি কিন্তু কলাম হয়ে যাবে 3টি, এখানে 1/3। কলাম ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সে কেবলমাত্র একটি কলাম বিদ্যমান তাকে আমরা কলাম ম্যাট্রিক্স বলবো। দেখো A1 এটা একটি কলাম ম্যাট্রিক্স, মাত্র একটি কলাম আছে কারণ উল্লম্বভাবে চিন্তা করো A1, কিন্তু যদি অনুভূমিক চিন্তা করি এর জন্য একটা অনুভূমিক পাবো, 1 এর জন্য একটা অনুভূমিক পাবো, এই কারণে এটা ক্রম হয়ে যাবে 2/1, অর্থাৎ দুটি সারি এবং একটি কলাম। আর b = 1 2 3 এটা একটি কলাম ম্যাট্রিক্স যার ক্রম 3/1। দেখো অনুভূমিকভাবে চিন্তা করলে 1 এর জন্য একটা অনুভূমিক পাবো, 2 এর জন্য একটা অনুভূমিক পাবো, 3 এর জন্য একটা অনুভূমিক পাবো, এখানে 3 আর কলাম একটি আছে, এই কারণে এটাকে আমরা বলবো 3/1 ক্রমের ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স বা স্কয়ার ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান তাকে আমরা বর্গ ম্যাট্রিক্স বলবো। একটা আমরা সাধারণ আকার দেখে এসেছি, a = aij mn ম্যাট্রিক্সকে বর্গ ম্যাট্রিক্স বলবো যদি m = n হয়। আমরা বলছি ব্র্যাকেটের ভিতরে যা থাকে m/n, এটা হলো m হলো তার সারি সংখ্যা, n হলো কলাম সংখ্যা, তো m = n হলে আমরা সেটাকে বলবো বর্গ ম্যাট্রিক্স, অর্থাৎ সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হলে। আমরা একে তখন এই ম্যাট্রিক্সটাকে m অথবা n ক্রমের ম্যাট্রিক্স বলতে পারবো। একটা উদাহরণ দেখো, এটা একটা 3/3 ক্রমের ম্যাট্রিক্স, এটাকে ইচ্ছা করলে আমরা 3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স বলতে পারবো। 3/3 বলতে পারবো কারণ সারি 3টা কলাম 3টা, অথবা সংক্ষেপে শুধু 3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স বলবো। তাহলে আমাদের চলবে মুখ্য বা প্রধান কর্ণ, প্রিন্সিপাল বা মেইন ডায়াগোনাল। আমরা প্রথমে একটি বর্গ ম্যাট্রিক্স দেখে দেখো, আমরা সাধারণ আকারের মতোই, কিন্তু সাধারণ আকারে আমাদের সারি ছিল m, কলাম সংখ্যা ছিল n। এখন আমাদের সারি সংখ্যা m সংখ্যক, n সংখ্যক, কলাম সংখ্যা n সংখ্যক। তাহলে এরকম যদি বর্গ ম্যাট্রিক্স থাকে তাহলে আমরা এই ম্যাট্রিক্সের a11 a22 ডট ডট দিয়ে amn এই যুক্তিগুলো নিয়ে যে কর্ণটা পাবো সেটাকে বলবো আমরা মুখ্য বা প্রধান কর্ণ। অর্থাৎ এইভাবে পড়তে পারে বাংলা এইভাবে 1 1 2 2 mn না পড়ে আমরা বলবো বাম থেকে ডান দিকে যে কর্ণটা পাবো সেটাকে আমরা বলবো
প্রধান বা মুখ্য কর্ণ। কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স, যে বর্গ ম্যাট্রিক্সে দেখো, তার মানে কর্ণ ম্যাট্রিক্স হতে হলে প্রথমে তাকে আমরা বর্গ ম্যাট্রিক্স হতে হবে আমাদের। যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান কর্ণের বুক্তিগুলো মুখ্য বা প্রধান কর্ণের বুক্তিগুলো অশূন্য এবং অন্যান্য সকল বুক্তি শূন্য, তাকে কর্ণ ম্যাট্রিক্স বলবো। মুখ্য কর্ণ বা প্রধান কর্ণের বুক্তিগুলো অশূন্য এবং অন্যান্য সকল বুক্তি শূন্য, তাকে আমরা কর্ণ ম্যাট্রিক্স বলবো। দেখো এ 2003, তাহলে আমাদের প্রধান কর্ণ একটু আগে আমরা দেখে এসেছি, বাম থেকে ডানে যে কর্ণটা বলছি সেটাকে আমরা মুখ্য করব। তাহলে 2 3 এগুলো অশূন্য আর বাকি উপাদান গুলো শূন্য। আবার বি এর ক্ষেত্রে দেখো এ 12 6, এটা হলো আমাদের প্রধান কর্ণ, তাহলে এগুলো অশূন্য আছে, এর উপরে এবং নিচের সকল এলিমেন্ট শূন্য, অথবা আমরা বলতে পারবো এই দুটাই কর্ণ ম্যাট্রিক্স। এবং এ কে বলতে হবে একটি 2x2 বা 2 ক্রমের বর্গ ম্যাট্রিক্স, আর বি কে বলতে পারবো 3x3 বা 3 ক্রমের একটি কর্ণ ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স, যে কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য বুক্তিগুলো সমান, তাকে স্কেলার ম্যাট্রিক্স বলবো। অশূন্য, তাহলে এটাকে কর্ণ ম্যাট্রিক্স বলতে পারবো। কর্ণ ম্যাট্রিক্স হলে তাহলে আমরা কর্ণ ম্যাট্রিক্স মানে বলছি প্রধান কর্ণের এলিমেন্ট গুলো অশূন্য, অন্যান্য এলিমেন্ট গুলো শূন্য। অথবা তোমরা সংজ্ঞাটাকে এইভাবে বলতে পারো, যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের এলিমেন্ট গুলো সমান এবং অন্যান্য এলিমেন্ট গুলো শূন্য, সেটাকে আমরা স্কেলার ম্যাট্রিক্স বলবো। দেখো এ 3003, তাহলে প্রধান কর্ণ 3 3, বি A000A, তাহলে দেখো, তাহলে প্রধান কর্ণের এলিমেন্ট গুলো এ আছে কিন্তু অন্য সকল এলিমেন্ট শূন্য, এই কারণে সেটাকে আমরা বলবো একটি স্কেলার ম্যাট্রিক্স। তাহলে কর্ণ হতে হলে প্রধান কর্ণের এলিমেন্ট গুলো অশূন্য, অন্য সকল এলিমেন্ট শূন্য, আর সেই এলিমেন্ট গুলো যদি সবগুলো সমান হয়ে যায় তখন সেটাকে আমরা বলবো স্কেলার। দেখো প্রায় রিলেটেড। একক বা অভেদক ম্যাট্রিক্স, ইউনিট অর আইডেন্টিটি ম্যাট্রিক্স, যে কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য বুক্তিগুলো 1, তাকে একক বা অভেদক ম্যাট্রিক্স বলবো। একক বা অভেদক ম্যাট্রিক্স আমরা আই দ্বারা প্রকাশ করব। তোমাদের একক বা অভেদক ম্যাট্রিক্স এবং স্কেলার ম্যাট্রিক্সের মধ্যে কন্ট্রাডিকশন লাগতে পারে। যদি প্রধান কর্ণ ম্যাট্রিক্সের প্রধান এলিমেন্ট গুলো যদি 1 হয় তখন বলবো একক, আর কর্ণ ম্যাট্রিক্সের এলিমেন্ট গুলো 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা হলে সেটাকে বলবো স্কেলার বা অভেদক। কিন্তু মাথায় রাখতে হবে, একক বা স্কেলার যে ম্যাট্রিক্সে বলি না কেন, সবগুলাই বর্গ ম্যাট্রিক্স, আপগুলা সবগুলাই কর্ণ ম্যাট্রিক্স। শুধু প্রধান কর্ণের এলিমেন্ট গুলো 1 হলে সেটাকে বলবো একক, আর প্রধান কর্ণের এলিমেন্ট গুলো 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা হলে কি বলবো, সেটাকে বলবো স্কেলার। যেমন I2 1001, এটাকে বলে আমরা 2 ক্রমের একটি অভেদক বা একক ম্যাট্রিক্স। I3 10001001, এটাকে বলে আমরা একটি 3 ক্রমের অভেদক ম্যাট্রিক্স। শূন্য বা নাল ম্যাট্রিক্স, জিরো অর নাল ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের সকল বুক্তি শূন্য তাকে আমরা শূন্য ম্যাট্রিক্স বলবো। যেমন দেখো এ ম্যাট্রিক্স সকল বুক্তি শূন্য, বি ম্যাট্রিক্স সকল বুক্তি শূন্য, অথবা আমরা এগুলা বলবো শূন্য ম্যাট্রিক্স। সমঘাতী বা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স, কোন বর্গ ম্যাট্রিক্স এ কে সমঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি a স্কয়ার ইকুয়াল টু a হয়। এই স্কয়ারটা কিভাবে বের করব আমরা, a ইনটু a, অর্থাৎ দুইটা ম্যাট্রিক্স a কে আমরা পাশাপাশি গুণ করে যদি আবার এই ম্যাট্রিক্সটা পেয়ে থাকে তাহলে সেটাকে আমরা সমঘাতী ম্যাট্রিক্স বলবো। a ইকুয়াল টু এত হলে স্কয়ার ইকুয়াল টু a হয়, তাই a একটি সমঘাতী ম্যাট্রিক্স। আমরা এই স্কয়ারটা কিভাবে বের করব সেটা আর এখানে দেখাইনি, জাস্ট উদাহরণটা তোমরা দেখে রাখো। আমরা স্কয়ার সমান a স্কয়ার সমান a ইনটু a, অর্থাৎ দুটো ম্যাট্রিক্স গুণ করতে হবে। তাহলে গুণ কি করব, কিভাবে করে সেটা আমরা একটু পরে শিখবো। আর অঙ্ক করব আমরা লেকচার 2 তে। আমরা আজকে লেকচার 1 এ শুধু সংখ্যাগুলো দেখে যাব, আর বিস্তারিত অঙ্ক করব আমরা লেকচার 2 তে। তোমরা সেখানে দেখলে দেখবা যে কিভাবে আমরা বর্গটা বের করব। তাহলে তোমরা এখানেও উদাহরণটা কমপ্লিট করে দেখতে পারবে। অবেদঘাতী ম্যাট্রিক্স বা
ইনভলিউটরি ম্যাট্রিক্স। কোন বর্গ ম্যাট্রিক্স এ কে অভেদঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি a স্কয়ার ইকুয়াল টু i হয়। অর্থাৎ কোন বর্গ ম্যাট্রিক্স এ কে যদি আমরা বর্গ করার পরে যদি i বলতে আমরা একটু আগে দেখে এসেছি অভেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স হয়, তাহলে আমরা সেটাকে বলবো অভেদঘাতী ম্যাট্রিক্স। তাহলে এইভাবে শিখবো কোন বর্গ ম্যাট্রিক্সের গুণ করলে আর বর্গ করলে যদি আমরা অভেদক ম্যাট্রিক্স পাই তখন সেটাকে আমরা বলবো অভেদঘাতী ম্যাট্রিক্স। a ইকুয়াল টু তাহলে a স্কয়ার ইকুয়াল টু 1001 দ্যাট ইজ i হয়। অর্থাৎ এটাকে বলে আমরা i2 বা দুই ক্রমের একটা অভেদক ম্যাট্রিক্স, তাই এটাকে বলবো অভেদঘাতী ম্যাট্রিক্স। শূন্যঘাতী ম্যাট্রিক্স বা নীলফোটেন্ট ম্যাট্রিক্স। কোন বর্গ ম্যাট্রিক্স a কে শূন্যঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি a টু দি পাওয়ার n ইকুয়াল টু 0 হয়, যেখানে n বিলংস টু n অর্থাৎ স্বাভাবিক সংখ্যা এবং 0 একটি শূন্য ম্যাট্রিক্স। যদি সর্বনিম্ন ধনাত্মক পূর্ণ সংখ্যা n এর জন্য a টু দি পাওয়ার n ইকুয়াল টু 0 হয়, তবে আমরা এই ম্যাট্রিক্স a কে আমরা সূচক n এর শূন্যঘাতী ম্যাট্রিক্স বলবো। a ইকুয়াল টু এত হলো a স্কয়ার ইকুয়াল টু 0 0 0 0 হয়। এখানে আমরা a স্কয়ার কিভাবে বের করব সেটা দেখাইনি, জাস্ট উদাহরণটা মনে রাখো। তোমরা a স্কয়ার বের করা শিখলে তখন a স্কয়ার বের করে দেখবে যে সবগুলো শূন্য আসবে, তাহলে একটা শূন্য ম্যাট্রিক্স আসে। তাহলে আমরা বলতে পারি শুধু এই একটা দুই সূচকের, যেহেতু a স্কয়ার করলে দেখো আমরা এখানে a টু দি পাওয়ার 4 বের করলেও শূন্য পাবো, a টু দি পাওয়ার 6 বের করলেও শূন্য পাবো, কিন্তু বলছি সর্বনিম্ন ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে সবচেয়ে ছোটটা হলো 2। এই কারণে আমরা 2 কে বলবো 2 সূচকের এটা একটি শূন্যঘাতী ম্যাট্রিক্স। ট্রান্সপোজ বা বিম্ব বা রূপান্তরিত বা পক্ষান্তর ম্যাট্রিক্স। কোন ম্যাট্রিক্সের সারিকে কলামে অথবা কলামকে সারিতে রূপান্তর করলে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলে। অর্থাৎ আমরা কলামকে সারিতে অথবা সারিকে কলামে রূপান্তর করব। অর্থাৎ এমন হবে কোন একটা ম্যাট্রিক্স যদি আমাদের দেওয়া থাকে, আমরা এভাবে যদি করে প্রথম সারিকে প্রথম কলামে, দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলামে, তৃতীয় সারিকে তৃতীয় কলামে এভাবে রূপান্তর করার পরে যে নতুন ম্যাট্রিক্সটা পাবো সেটাকে আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলবো। কোন ম্যাট্রিক্স এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে a ক্যাপিটাল টি বা a অথবা a প্রাইম দ্বারাও প্রকাশ করা হয়। a ইকুয়াল টু দেখো 1 0 1 2 0 5 9 -11 হলে a ট্রান্সপোজ ইকুয়াল টু, তাহলে a আবার উপরে টিটা দিব ইকুয়াল টু, দেখো প্রথম সারি ছিল 1 2 0 সেটা হয়ে যাবে প্রথম কলাম 1 2 0, দ্বিতীয় সারি ছিল 5 9 -11 সেটা হয়ে যাবে দ্বিতীয় কলাম 5 9 -1। তাহলে দেখো তাহলে প্রথম সারি হয়ে গেল প্রথম কলাম, দ্বিতীয় সারি হয়ে গেল দ্বিতীয় কলাম, তাহলে নতুন একটা ম্যাট্রিক্স পেয়ে গেলাম, আর সেটাকে আমরা বলবো ট্রান্সপোজ a এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স। কোন ম্যাট্রিক্স a কে প্রতিসম ম্যাট্রিক্স বলবো যদি a ট্রান্সপোজ ইকুয়াল টু a হয়। অর্থাৎ ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করার পরে যদি আমরা ওই ম্যাট্রিক্সটি আবার ফিরে পাই তাহলে আমরা বলবো এটাকে প্রতিসম ম্যাট্রিক্স। a ইকুয়াল টু এত হলে a ট্রান্সপোজ ইকুয়াল টু, আমরা দেখো প্রথম সারি ছিল 1 2 3 রূপান্তর করলাম, প্রথম কলাম 1 2 3 হয়ে গেল, দ্বিতীয় সারি ছিল 2 4 5, দ্বিতীয় কলাম ট্রান্সপোজ করার পরে 2 4 5 হলো, তৃতীয় সারি ছিল 3 5 7, তৃতীয় কলাম হয়ে গেল 3 5 7। তাহলে দেখো আবার এই ম্যাট্রিক্সটা ফিরে আসছে, অর্থাৎ যেহেতু a ট্রান্সপোজ ইকুয়াল টু হলো আমরা বলবো একটি প্রতিসম ম্যাট্রিক্স। এখন দেখো বিপ্রতিসম বা স্কোসিমেট্রিক ম্যাট্রিক্স। কোন বর্গ ম্যাট্রিক্স a কে আমরা বিপ্রতিসম ম্যাট্রিক্স বলবো যদি a ট্রান্সপোজ ইকুয়াল টু -a হয়। অর্থাৎ ট্রান্সপোজ করার পরে যদি আমাদের মাইনাস হয় সেটাকে আমরা বলবো বিপ্রতিসম ম্যাট্রিক্স। a ইকুয়াল টু দেখো 0 3 -3 0 হলে a ট্রান্সপোজ ইকুয়াল টু আমরা পাবো 0 -3 3 0, এরপর মাইনাস কমন নিলে আমরা পেয়ে যাব 0 3 -3 0, তাহলে মাইনাস, আর সেটাই হলো আমাদের এই ম্যাট্রিক্সটি। তাহলে এই ট্রান্সপোজ ইকুয়াল টু আমাদের -a হলো, অথবা আমরা বলবো একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স। একটি কি বিপ্রতিসম ম্যাট্রিক্স। উলম্ব ম্যাট্রিক্স বা অর্থগোনাল ম্যাট্রিক্স।
কোন বর্গ ম্যাট্রিক্স এ কে আমরা উলম্ব ম্যাট্রিক্স বলবো যদি এ এ ট্রান্সপোজ অথবা এ ট্রান্সপোজ এ ইকুয়াল টু আই ফাই, অর্থাৎ যে কোনো বর্গ ম্যাট্রিক্সের সাথে যা তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের গুণফল যদি একটা আমাদের অবেদক ম্যাট্রিক্স হয় তাহলে সেটাকে আমরা অর্থগোনাল বা উলম্ব ম্যাট্রিক্স বলবো। উদাহরণ, এই ইকুয়াল টু এত একটি উলম্ব ম্যাট্রিক্স। আমরা ব্যাখ্যা করে দেখানো জাস্ট উদাহরণটা মনে রাখো। আমরা এর সাথে এ ট্রান্সপোজ গুণ করলে দেখবো যে সেটা একটা অবেদক ম্যাট্রিক্স হবে, এটা এই কারণে আমরা সেটাকে উলম্ব ম্যাট্রিক্স বলবো। ম্যাট্রিক্সের ট্রেস বা ট্রেস অফ এ ম্যাট্রিক্স, কোন বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বা প্রধান কর্ণের বৃত্ত সমূহের যোগফলকে আমরা ওই ম্যাট্রিক্সের ট্রেস বলবো। মুখ্য বা প্রধান কর্ণের যে এলিমেন্টগুলো বা যে ভুক্তিগুলো আছে সেগুলোর যোগফলটা হবে ওই ম্যাট্রিক্সের ট্রেস। যেমন উদাহরণ এক, এই ইকুয়াল টু এত ম্যাট্রিক্সের ট্রেস হলো, তাহলে দেখো মুখ্য বা প্রধান কর্ণের এলিমেন্টগুলো হলো 1 4 7, সেগুলো যোগফল 12, অথবা এই ম্যাট্রিক্সের ট্রেস হলো 12। আবার ডি ইকুয়াল টু যদি আমাদের এত ম্যাট্রিক্সের একটা বহুনির্বাচনী প্রশ্ন বা অনেক সময় সৃজনশীলের কতেও আসে, এত ম্যাট্রিক্সের ট্রেস যদি 8 হয় তাহলে x এর মান কত, অনুরূপ প্রশ্ন হতে পারে। তাহলে আমরা প্রথমে সমাধান করব ম্যাট্রিক্সের ট্রেস। তাহলে আমাদের মুখ্য কর্ণে আছে x + 2 4, তাহলে দুটোর যোগফল x + 6, আর প্রশ্ন মতে আমার সেই ট্রেসটা দেওয়া আছে 8। এখান থেকে আমরা সমাধান করে x = পাবো 2, অথবা আমরা বলবো x = 2 হলে ম্যাট্রিক্সের ট্রেস 8 হয়। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, দুটি ম্যাট্রিক্সের যোগফল ও বিয়োগফল নির্ণয় করা যাবে যদি তাদের ক্রম সমান হয়। অর্থাৎ আমাদের অনেক সময় সৃজনশীল কতে ওই প্রশ্নটা হয়ে থাকে, কখন দুটি ম্যাট্রিক্সের যোগফল নির্ণয় করা যাবে, অথবা এ ও বি দুটি ম্যাট্রিক্স হলে কখন তাদের যোগফল ও বিয়োগফল নির্ণয় করা যাবে, বা কখন a + b ও a - b নির্ণয় করা যাবে। তাহলে তোমাদের মনে রাখতে হবে দুটি ম্যাট্রিক্সের যোগফল ও বিয়োগফল নির্ণয় করতে হলে অবশ্যই তাদের ক্রম সমান হতে হবে। অর্থাৎ যদি ম্যাট্রিক্স দুটি 2 2 হয় তাহলে দুটাই 2 2 ম্যাট্রিক্স হতে হবে। কোন ম্যাট্রিক্স হলে 2 3 হলে 2 3 মানে 2 3 বলতে 2/3 হলে দুটো ম্যাট্রিক্সকে 2/3 ক্রমের হতে হবে, বা 3/2 ক্রমের হলে দুটো ম্যাট্রিক্সে 3/2 ক্রমের হতে হবে। সোজা কথা, তাদের ক্রম সমান হলে ওই ম্যাট্রিক্স দুটির যোগফল আমরা বের করতে পারবো। যেমন এই ইকুয়াল টু দেখো, এই হলো একটি সারি দুটি কলাম তিনটি, অথবা একটি 2 3 ক্রমের, বি ও একটি আমাদের 2 3 ক্রমের, অথবা আমরা a + b এবং a - b নির্ণয় করতে পারবো, কারণ উভয় ম্যাট্রিক্সের ক্রম 2/3 অর্থাৎ সমান লিখছি। কিন্তু আবার যদি সি ম্যাট্রিক্সটা দেখো 2/3 এবং ডি ম্যাট্রিক্সটা হলো 2/2, যেহেতু ক্রম সমান নয় এই কারণে আমরা বলবো যে এই দুটো কি c + d এবং c - d নির্ণয় করা যাবে না, কারণ একটা ক্রম 2/3 আর একটা ক্রম 2/2, যেহেতু ক্রম সমান নয় অতএব এই দুটোর যোগফল এবং বিয়োগফল নির্ণয় করা যাবে না। ম্যাট্রিক্সের যোগ বিয়োগের নিয়ম, তবে দুটি ম্যাট্রিক্সের যোগফল a + b নির্ণয় করতে হলে a প্রত্যেক ভুক্তির সাথে b এর অনুরূপ ভুক্তি যোগ করতে হবে। অনুরূপ বলতে কি বোঝো? মনে করো তুমি এর সাথে b যোগ করতে গেলে এর প্রথম সারি এবং b এর প্রথম সারির কথা চিন্তা করো। এর প্রথম সারির প্রথম এলিমেন্ট যোগ b এর প্রথম সারির প্রথম এলিমেন্ট, এরপরে এর প্রথম সারির দ্বিতীয় এলিমেন্ট যোগ b এর প্রথম সারির দ্বিতীয় এলিমেন্ট, এর প্রথম সারির তৃতীয় এলিমেন্ট যোগ b এর প্রথম সারির তৃতীয় এলিমেন্ট। এভাবে আমরা অনুরূপ ভুক্তি বলতে এভাবে বুঝাবো। আবার বিয়োগফল a - b নির্ণয় করতে হলে এর প্রত্যেক ভুক্তির থেকে b এর প্রত্যেকটা অনুরূপ ভুক্তি বিয়োগ করতে হবে। আমরা যেভাবে একটা অনুরূপ বলছি সেভাবে প্রত্যেকটা অনুরূপ ভুক্তি থেকে b এর প্রত্যেকটা অনুরূপ ভুক্তি বিয়োগ করতে হবে। ম্যাট্রিক্সের স্কেলার গুণিতক, কোন ম্যাট্রিক্স a কে একটি ধ্রুবক k দ্বারা গুণ করতে হলে এর প্রত্যেক ভুক্তিকে k দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ কোন ধ্রুবক দ্বারা বা যেমন 2 দ্বারা বা 3 দ্বারা যদি কোনো ম্যাট্রিক্সকে গুণ করি তাহলে ওই ম্যাট্রিক্স এর যতগুলো ভুক্তি আছে সবগুলো ভুক্তিকে আমরা ওই 2 বা 3 দ্বারা গুণ করতে হবে। আমরা একটা উদাহরণ দেখব। a এত এবং b এত হলে a + b এবং 3a - b নির্ণয় করো। আমরা a + b, তাহলে a + b নির্ণয় করব। তাহলে আমরা একটাকে বলছি অনুরূপ ভুক্তি। তাহলে আমরা বলছি প্রথম a এর প্রথম সারি প্রথম -1
বি এর প্রথম সারির প্রথম এলিমেন্ট 1, তাহলে -1 + 1। এরপর দ্বিতীয় এলিমেন্ট 2, বি এরও দ্বিতীয় এলিমেন্ট 2। এরপরে এর প্রথম সারির তৃতীয় এলিমেন্ট 0, বি এর প্রথম সারির এলিমেন্ট 3। এবার আমরা দ্বিতীয় সারিতে যাব। এর দ্বিতীয় সারির প্রথম এলিমেন্ট 5, বি এর প্রথম এলিমেন্ট হলো 5, তাহলে 5 + 5। এর দ্বিতীয় এলিমেন্ট হলো 9, বি এর দ্বিতীয় সারির দ্বিতীয় এলিমেন্ট হলো 7, তাহলে 9 + 7। এরপরে এর দ্বিতীয় সারির তৃতীয় এলিমেন্ট হলো -1, বি এরটাও কত -1, তাহলে অনুরূপ এলিমেন্ট গুলো আমরা যোগ করব। তাহলে যোগ করে আমরা পাবো 0 4 3 10 16 -2। কেউ যদি ওই যে -1 যোগ 1 সেগুলো না দেখায় সরাসরি 0 4 3 10 16 -2 এটা লিখো, তাহলে চলবে। এরপর আসো 3a - b, তার মানে একটা স্কেলার গুণিতক আছে, তাহলে প্রথমে এই ম্যাট্রিক্সকে 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা একটা স্কেলার গুণিতক দেখে এসেছি। আমরা বলছি স্কেলার গুণিতক মানে ওই ম্যাট্রিক্সের সকল ভুক্তিকে ওই স্কেলার অর্থাৎ ধ্রুবক দ্বারা গুণ করতে হবে। তাহলে 3 দ্বারা এর সকল এলিমেন্টকে, তাহলে -1 কে -3 হয়ে যাবে 2, 6 হয়ে যাবে 0 to 0, 5 3 5 15, 9 3 9 27 আর -1 -3 হয়ে যাবে, -b পড়ে হলো। এবার আমরা বিয়োগ করব, তাহলে আমরা বলছি অনুরূপ উপাদান বিয়োগ করব। তাহলে -3 -1 6 -2 আর 0 -3। অনুরূপভাবে 15 থেকে 5 করব, 27 থেকে 7 করব, -3 থেকে -1 লিখব। আমরা পেয়ে যাব -4 4 -3 10 20 -2। তাহলে আমাদের এটুকু, এইভাবে আমরা বিয়োগটা। ম্যাট্রিক্সের গুণ, দুটি ম্যাট্রিক্স বা দুটি বর্গ ম্যাট্রিক্সের গুণফল নির্ণয় করা যাবে যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা ও দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হয়। অনেক সময় সৃজনশীলের কতে এই প্রশ্নটা হয়ে থাকে, কখন দুটি ম্যাট্রিক্স এ ও বি এর গুণফল এ বি নির্ণয় করা যাবে। তাহলে আমাদের শর্ত হলো প্রথম যে ম্যাট্রিক্সটা থাকবে, প্রথম ম্যাট্রিক্স অর্থাৎ এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্স অর্থাৎ বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে। অনুরূপভাবে কখনো যদি বলে যে বি এ ম্যাট্রিক্স, তাহলে বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে। সোজা কথা হলো প্রথমে যে ম্যাট্রিক্সটা থাকবে সেই ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সটার সারি সংখ্যা সমান হতে হবে, তাহলে গুণফল নির্ণয় করা যাবে। আমরা লিখছি এ এম এন ও বি ফি কিউ দুটি বর্গ ম্যাট্রিক্স হলে এ বি নির্ণয় করা হবে যদি n = ফি হয়। তাহলে দেখো এ বি, তাহলে প্রথমে এ আছে পরে বি আছে, তাহলে প্রথমে এর কলাম কত n আর বি এর সারি হলো ফি, তাহলে n আর ফি এই দুটো সমান হলে এ বি নির্ণয় করা যাবে। এবং গুণফল ম্যাট্রিক্স এ বি হবে m ক্রস কিউ, অর্থাৎ গুণ করার পরে যে নতুন ম্যাট্রিক্সটা পাবো সেটার ক্রম হবে প্রথম ম্যাট্রিক্সের সারি বাই দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। তাহলে দেখো এখানে তোমরা ফ্যাস লাগাতে পারো, গুণের যোগ্য হবে যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হয়, আর গুণফল ম্যাট্রিক্সের ক্রম হবে প্রথম ম্যাট্রিক্সের সারি বাই দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। আমরা একটা উদাহরণ দেখব। এ এত বি এত হলে এ বি নির্ণয় করা যাবে, কারণ এই ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আছে দেখো 1 2 3টি কলাম আর বি ম্যাট্রিক্সের সারি আছে 3টি, অতএব এ বি নির্ণয় করা যাবে। আবার এই ম্যাট্রিক্সের উদাহরণ দিয়ে দেখো, এই ম্যাট্রিক্সের কলাম 3টি আর বি ম্যাট্রিক্সের সারি 2টি, তাহলে এবারে নির্ণয় করা যাবে না। তৃতীয় উদাহরণ, এই ম্যাট্রিক্সের ক্রম যদি 2 4 2/4, বি ম্যাট্রিক্সের ক্রম 4/3 হলে এ বি ম্যাট্রিক্সের ক্রম, তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম দেখো, তাহলে 2/3 হবে। তাহলে দেখো এ বি এর ক্রম, তাহলে এ বি এর ক্রম আমরা বলছি m/q, দ্যাট ইজ, তাহলে এখানে m এর জায়গায় আছে 2 আর q এর জায়গায় আছে কত 3, তাহলে 2/3। সোজা কথা, দুটি ম্যাট্রিক্সের ক্রম দেওয়া থাকলে তাদের গুণফলের ক্রম হবে প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, তাহলে 2/3। ম্যাট্রিক্সের গুণের নিয়ম, এ ও বি দুটি ম্যাট্রিক্সের গুণফল এ বি নির্ণয় করতে হলে এক নাম্বার দেখব, এ ম্যাট্রিক্সের প্রথম সারির প্রত্যেকটি ভুক্তিকে বি ম্যাট্রিক্সের প্রথম কলামের অনুরূপ ভুক্তি দ্বারা গুণ করতে হবে। দেখো গুণের ক্ষেত্রে হলো এই ম্যাট্রিক্সের প্রথম সারির প্রত্যেক ভুক্তিকে বি ম্যাট্রিক্সের প্রথম কলামের অনুরূপ ভুক্তি দ্বারা গুণ করতে হবে।
কিন্তু ম্যাট্রিক্সে যোগ করছি দেখো আমরা সারির সাথে সারি, কিন্তু এবারে হবে এ ম্যাট্রিক্স মানে প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। তাহলে প্রথমটা আবার বলতেছি, এ ম্যাট্রিক্সের প্রথম সারির প্রত্যেক ভুক্তিকে বি ম্যাট্রিক্সের প্রথম কলামের অনুরূপ ভুক্তি দ্বারা গুণ করতে হবে। এই গুণফলগুলোর বীজগণিতীয় সমষ্টি এ বি ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম ভুক্তি হবে। এরপরে এ ম্যাট্রিক্সের প্রথম সারির প্রত্যেক ভুক্তিকে যথাক্রমে বি ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামের অনুরূপ প্রত্যেকটি ভুক্তি দ্বারা গুণ করে এ বি ম্যাট্রিক্সের প্রথম সারির দ্বিতীয় ভুক্তি নির্ণয় করতে হবে। এভাবে অগ্রসর হয়ে আমরা এ বি ম্যাট্রিক্সের প্রথম সারির সব ভুক্তি নির্ণয় করতে পারবো। তাহলে আবার বলতে দেখো, প্রথমে এ বি প্রথম ম্যাট্রিক্স অর্থাৎ এ ম্যাট্রিক্সের প্রথম সারি ধরবো, গুণ করবো বি ম্যাট্রিক্সের প্রথম কলামের সাথে গুণ করে আমরা গুণফলের অর্থাৎ এ বি এর প্রথম এলিমেন্ট পাবো বা প্রথম ভুক্তি পাবো। এর প্রথম সারি ঠিক থাকবে, বি এর দ্বিতীয় কলামের সাথে গুণ করে গুণফলটা হবে এ বি এর প্রথম সারির দ্বিতীয় ভুক্তি। প্রথম সারি ঠিক থাকবে এর, বি এর যদি তৃতীয় কলাম থাকে তাহলে তৃতীয় কলামের সাথে গুণ করে যে গুণফলটা হবে সেটা হবে প্রথম সারির তৃতীয় এলিমেন্ট হয়ে যাবে, মানে তৃতীয় ভুক্তি হয়ে যাবে। এইভাবে বি এর কলাম শেষ হয়ে যাওয়ার পরে আমরা এবারে আসবো এ এর দ্বিতীয় সারিতে যাব। দ্বিতীয় সারির সাথে আবার ওই যা অনুরূপভাবে প্রথম কলাম বি এর প্রথম কলাম গুণ করে দ্বিতীয় সারির প্রথম ভুক্তি, দ্বিতীয় সারির সাথে বি এর দ্বিতীয় কলাম গুণ করে আমরা দ্বিতীয় ভুক্তি পাবো, দ্বিতীয় সারির সাথে বি এর তৃতীয় কলাম গুণ করে দ্বিতীয় সারির এ বি এর দ্বিতীয় সারির তৃতীয় ভুক্তি পাবো। এভাবে যদি আমরা দেখি যে এই ম্যাট্রিক্স তৃতীয় সারি আছে, অনুরূপভাবে তৃতীয় সারি নিয়ে আমরা অনুরূপ কাজটা করব। আমরা গাণিতিকভাবে একটা উদাহরণটা দেখবো। এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স হলে এ বি নির্ণয় করব। দেখো, তাহলে দেখো প্রথম সারি এ এর এ বি সি ছিল আর বি এর প্রথম কলাম ছিল ক্যাপিটাল এ বি সি। তাহলে আমরা গুণ করছি, দেখো এ এ বি যোগ বি বি যোগ সি সি, এই গুণফলগুলোর যোগফল হবে এ বি এর প্রথম এলিমেন্ট, যোগ করার পরে যা পাবো। এরপরে এর প্রথম সারি ঠিকই রেখেছি, বি এর দ্বিতীয় কলামের সাথে চলে গেছে, দেখো এ ডি বিই সি এফ। তাহলে এটা আমাদের এ বি এর প্রথম সারি দ্বিতীয় এলিমেন্ট হয়ে গেল। দেখো, যেহেতু বি তে আর কোনো কলাম নেই, এই কারণে আমরা পরের বারে এর দ্বিতীয় সারিতে যাব। যখন এর দ্বিতীয় সারিতে চলে যাব তখন এটাও এ বি এর দ্বিতীয় সারি হয়ে যাবে। তাহলে দেখো, আবার ডি ই এফ এর সাথে দ্বিতীয় ম্যাট্রিক্স বি এর ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি কে গুণ করেছি। দেখো, তাহলে ডি এ যোগ ই বি যোগ এফ সি, এটা হলো দ্বিতীয় সারির প্রথম এলিমেন্ট। আবার দ্বিতীয় সারির সাথে আমরা এখানে গুণ করব কাকে? দ্বিতীয় কলামকে। তাহলে ডিডি যোগ ই ই যোগ এফ এফ, তাহলে আমরা দ্বিতীয় এলিমেন্ট পেলাম। এভাবে যদি আমাদের আরো সারি বা আরো কলাম থাকে, অনুরূপভাবে আমরা কাজ করতে থাকব। ম্যাট্রিক্সের সমতা, দুটি ম্যাট্রিক্স এ ও বি সমান হবে যদি এবং কেবল যদি এ ও বি একই আকার বিশিষ্ট হয়, অর্থাৎ তাদের ক্রম একই হয় এবং এর ভুক্তিগুলো বি এর অনুরূপ ভুক্তির সমান হয়। তাহলে তাদের আকার সমান হবে এবং অনুরূপ ভুক্তিগুলো সমান হবে। দুটি ম্যাট্রিক্স সমান, আমরা x, y নির্ণয় করব। তাহলে যেহেতু ম্যাট্রিক্স দুটি সমান, আমরা ম্যাট্রিক্সের সমতা থেকে লিখতে পারবো। তাহলে অনুরূপ x এর অনুরূপ হলো রাইট সাইডে 3, তাহলে আমরা লিখতে পারবো x = 3। y - 1, যেহেতু এটা রাইট সাইডে দ্বিতীয় সারির প্রথম এলিমেন্ট, তাহলে লেফট সাইডে দ্বিতীয় সারির প্রথম এলিমেন্ট আমাদের 2 হবে। তাহলে আমরা y - 1 = 2, সুতরাং y = পেয়ে যাব 3। সুতরাং আমরা x, y পেয়ে যাব 3, 3। ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলছে যে বর্গাকৃতি বা বর্গাকার ম্যাট্রিক্সের প্রধান কর্ণের নিচের অথবা উপরের সকল ভুক্তি শূন্য, তাকে ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলবো। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বা আপার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স, যে বর্গাকার ম্যাট্রিক্সের প্রধান কর্ণের নিচের সকল ভুক্তি শূন্য,
প্রদান কর্ণ নিচের সকল ব্যক্তি শূন্য তাকে আমরা বলবো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। উদাহরণ দেখো, প্রদান কর্ণ 1 4 7, সেটা নিচের সকল এলিমেন্ট শূন্য আছে, অতএব এটা একটা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আর বি এর ক্ষেত্রে দেখো, কর্ণের একটা এলিমেন্ট, প্রধান কর্ণের একটা এলিমেন্ট শূন্য আছে, তাতে সমস্যা নাই, কিন্তু প্রধান কর্ণ নিচের সকল এলিমেন্ট শূন্য আছে, দেখো, তাহলে এটা একটা কি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। একটা উদাহরণ এরকম দিতে পারে, সি এত একটা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স হলে এর মান কত হবে? তাহলে আমরা ঊর্ধ্ব ত্রিভুজাকারের ম্যাট্রিক্সের সংজ্ঞা কি জানি? প্রধান কর্ণের উপরের সকল এলিমেন্ট শূন্য হবে, আর সরি নিচের সকল এলিমেন্ট শূন্য হবে। তাহলে আমাদের এখানে কি হতে হবে? a প্লাস 2 ইকুয়াল টু 0 হতে হবে। আমরা এখান থেকে a ইকুয়াল টু -2 পেয়ে যাব। অনুরূপভাবে আমরা যাব নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে যে বর্গাকৃতি বা যে বর্গাকার ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপরের সকল ব্যক্তি শূন্য, তাকে আমরা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলবো। তাহলে আবার প্রধান কর্ণের উপরে গুলো দেখো, প্রধান কর্ণ 1 4 7, তার উপরের সকল ব্যক্তি শূন্য, নিচের একটা এলিমেন্টে শূন্য আছে, তাতে মাথা ব্যথা নেই, কিন্তু উপরের সবগুলো কি হতে হবে? শূন্য। আবার দেখো বিতে আছে, প্রধান কর্ণের প্রথম এলিমেন্ট শূন্য আছে, আবার প্রধান কর্ণ নিচের একটা এলিমেন্ট শূন্য আছে, কিন্তু আমাদের শর্ত হলো প্রধান কর্ণের উপরে সকল এলিমেন্ট শূন্য আছে কিনা সেটা দেখতে হবে। উপরে সকল এলিমেন্ট শূন্য আছে, অতএব এটা একটা কি নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। উদাহরণ দেখব, সি এত একটা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স হলে আমরা x এর মান নির্ণয় করব। যেহেতু নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, অতএব আমরা বলতে পারবো x - 3 ইকুয়াল টু 0 হতে হবে, সুতরাং x ইকুয়াল টু এখানে আমরা 3 পেয়ে যাব। বিনিময়যোগ্য ম্যাট্রিক্স বা কমিউটেটিভ ম্যাট্রিক্স, দুটি ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স a ও b বিনিময়যোগ্য হবে যদি a b ইকুয়াল টু b হয়, অর্থাৎ a b এবং b এই দুটি মান যদি সমান হয়, তাহলে আমরা বলবো যে বিনিময়যোগ্য ম্যাট্রিক্স। a এত b এত বিনিময়যোগ্য ম্যাট্রিক্স। এখান থেকে আমরা একটা যে গুণের নিয়ম শিখেছি, সেখান থেকে a b বের করব, b a বের করব, দেখবো যে দুটি ম্যাট্রিক্সের সমান হবে, তাহলে আমরা বলবো যে কি বিনিময়যোগ্য ম্যাট্রিক্স। বিপরীত বিনিময়যোগ্য ম্যাট্রিক্স বা অ্যান্টি কমিউটেটিভ ম্যাট্রিক্স, দুটি বর্গ ম্যাট্রিক্স a ও b বিপরীত বিনিময়যোগ্য হবে যদি a b ইকুয়াল টু -b হয়। এখানে আমরা a এবং b দুটি ম্যাট্রিক্স নিয়ে এসেছি, যদি এখান থেকে a b বের করি এবং b a বের করি, দেখবো যে একটা মাইনাস কমন নিলে a b সমান -b হবে, তখন আমরা পেয়ে যাব। তাহলে আমরা বলবো সুতরাং a b কি বিপরীত বিনিময়যোগ্য ম্যাট্রিক্স। তো আজকের ক্লাসটি এটুকু। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। প্রত্যেকটা উদাহরণ, প্রত্যেকটা সংজ্ঞা খুব ভালোভাবে দেখবে। তোমরা যদি এগুলো আয়ত্তে রাখতে পারো, তাহলে তোমাদের সৃজনশীল এবং বহু নির্বাচনীতে আশা করি কোনো সমস্যা হবে না। তোমরা আগে এই সংজ্ঞা এবং উদাহরণগুলো ভালো করে আয়ত্তে নাও, তাহলে তোমরা এরপরে বহু নির্বাচনী এবং সৃজনশীল প্র্যাকটিস করতে গেলে দেখবে যে তোমাদের অনেকগুলো কাজে লাগবে।